আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আপনাদেরকে দুটো টার্গেটের কথা বলেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মাস, আজকে রবিউল আউয়াল মাসের 3 তারিখ। কয় তারিখ? 3 তারিখ। আমরা আরবি 12টা মাসের কোনো নাম না জানলেও কয়েকটা মাসের নাম একটু জানি। একটা হচ্ছে রমজান মাস, ওই মাসটা তো একেবারে সবার মুখে। আর একটা জিলহজ মাস, বকরা ঈদের মাস। আর একটা মুহররম, আশুরা আছে, ওই মাসটা একটু জানি। আর এই রবিউল আউয়াল। 12টার মধ্যে 4টে নাম মোটামুটি আমরা মুখস্থ রাখতে পারি। এই যে রবিউল আউয়াল, এর মানেটা রবি বলা হয় বসন্তকাল। কাকে বলা? বসন্ত। আর আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম, প্রথম বসন্ত। এই মাসগুলো আল্লাহর তরফ থেকে নির্ধারিত। যেটা বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার মহাসমুদ্র আল কোরআন পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি সানা 10 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন বলে দেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যেদিন আসমান জমিন তৈরি করেছি ওই দিন থেকে মাস হবে 12টা। এটা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মাস আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন 12টা হবে। এই 12টা মাসের কোন মাসের নাম মুহররম, কোনটার নাম সাফর, কোনটার নাম রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান। এইভাবে যে 12টা মাস আমরা জানি, এই 12টা মাসের রবিউল আউয়াল মাসটাও সুন্দর, নামটাও সুন্দর। আমরা জানি চতুর্দিকে যখন বিরাট গরমের পর বর্ষা আসে, বর্ষা যখন চলে যায় তখন বসন্তের আবির্ভাব। না বিরাট গরম না বিরাট ঠান্ডা। এটা প্রিয় মাস না আমাদের কষ্টের মাস? প্রিয় না? বসন্ত আমাদের জন্য বিরাট প্রিয়। আমরা সকলে বসন্তের জন্য অপেক্ষায় থাকি। গাছপালা নতুন করে তাদের পাতা গজায়, চতুর্দিকে একটা মৃদু বাতাস বয়, একটা শান্তির পরিবেশ তৈরি হয়। তো পৃথিবী যখন অস্থিরতায় বিরাজ করছে, কি অস্থিরতা! সামাজিক অবস্থা এতটা খারাপ জায়গায় পৌঁছে গিয়েছিল, ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলেছেন ঐতিহাসিক, অন্ধকারাচ্ছন্ন যুগ। কেন? কোন দিকে তারা কি বলে কিছু ছিল। প্রথমত সমাজের দিকে যদি তাকান, সমাজ চলতো গায়ের বলে। কোন বুদ্ধি নয়, কোন বিদ্যা নয়, ইলম নয়, জ্ঞান নয়, সমাজ চলবে শক্তির বলে। কি হতো? ধরো মারো কাটো খাও। কি স্লোগান ছিল? ধরো মারো কাটো খাও। এটাই ছিল সমাজ ব্যবস্থা। ওদের যদি বলেন পারিবারিক অবস্থা এত জঘন্যতম, কোন পরিবারে যদি সদস্য মারা যায়, তার রেখে যাওয়া নারীগুলোকে ওই যেমন মাল বন্টন হয়, মিরাসে বন্টন করা হতো। বাপ মারা গেছে তো তার পরিবার রেখে যাওয়া মেয়ে, তাদের স্ত্রীগুলো বন্টন হবে, কে কোনটা নেবে চুজ করবে। কত জঘন্য তাদের! যদি ধার্মিকতা বলেন, ধর্মের অবস্থা বলেন, ধর্ম ছিল এত জঘন্য। আল্লাহর ঘর বাইতুল্লাহতে 360টা দেবদেবী এবং সেই বাইতুল্লাহর তারা তাওয়াফ করত উলঙ্গ অবস্থায় নারী পুরুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। সে যুগের করুণ অবস্থা বলতে গেলে, নিজের মেয়ে জন্ম নিলে তাদের লজ্জা লাগে। জীবিত মেয়েকে দাফন করা তারা গর্ব মনে করত, গর্বিত। তো সে যুগের অবস্থা এত শোচনীয় ছিল, অর্থাৎ চতুর্দিকে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছিল। ঠিক এমন সময় আমার আল্লাহ 6392 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর 6392 বছর পরে আমার আল্লাহ তার প্রিয় হাবিব সেই রাসূল, যার আসার সংবাদ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 প্রত্যেকটা নবী রাসূল দিয়ে গেছেন, সেই রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় মামিনার কোল উজ্জ্বল করে ধরার বুকে আবির্ভূত হলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
ঐতিহাসিকরা লেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে আসার সাথে সাথেই পারস্যের কিসরার বিরাট বড় প্রাসাদের 14টা বড় বড় চূড়া বিশ্বনবীর আবির্ভাবের সাথে সাথে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, অটোমেটিক খসে পড়ে যাচ্ছে। সেই সাথে পারস্যের অগ্নি পূজকদের হাজার হাজার বছর ধরে জ্বালানো আগুন, বিরাট তারা ইবাদত করত অগ্নি পূজক, আগুনটা নিভে গেলেই তাদের মাবুদ মারা যাবে, তাই আগুন তারা নিভতে দিত না। বহু কাল ধরে জ্বালিয়ে রেখেছিল, সেই আগুন হঠাৎ করে নিভে গেল। চতুর্দিকে সমস্ত বড় বড় দেবদেবীগুলো তাদের মাথাগুলো ঝরঝর করে মাটিতে নত হয়ে গেল। গণকদেরকে ডেকে বলল, কি ব্যাপার, কার আবির্ভাব, এমন করে আগুন কেন নিভে যায়, চূড়াগুলো কেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, দেবদেবী কেন মাথাগুলো মাটিতে লুণ্ঠিত করে দেয়? সবাই বলল, হ্যাঁ এসে গেছে। সেই অপেক্ষায় গোটা পৃথিবী অপেক্ষিত ছিল। রব্বুল আলামিন সেই রাসূলকে পাঠিয়ে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমি আমার রাহমাতুল লিল আলামিনকে ধরার মুখে পাঠিয়ে দিলাম, পৃথিবীর মানুষের জন্য দয়ার কান্ডারিকে পাঠিয়ে দিলাম। সুতরাং এই রাসূল আসার পর সব ধর্মের ইবাদত বন্ধ হবে, এক ওয়াহদাহু লা শারীকা লাহু, তার ইবাদত ধরার বুকে প্রতিষ্ঠিত হবে। এটাই হলো তার শুভ লক্ষণ। জোরে বলা যাবে না? এই ভাবছি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের সাথে সাথে ঐতিহাসিক সব একমত এই ঘটনাগুলো লিখেছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মানোর পর কিছু যায়ীফ কিছু সহিহ হাদিস, তবে তার মধ্যে একটা কথা উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা অবস্থাতেই তিনি দুনিয়ার বুকে এসেছিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর খতনা দুনিয়ার কেউ দেয়নি, বিশ্বনবী খতনা অবস্থাতেই ধরার বুকে এসেছিলেন। দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবীকে কোলে নিলেন, নেওয়ার পরে মক্কায় গিয়ে তাওয়াফ করলেন, তাওয়াফ করে নাম রাখছেন মুহাম্মদ। তো মক্কাবাসী বলছে, আবু তালিব ইতিপূর্বে তো দুনিয়ার মানুষ নাম রাখতো তাদের বাচ্চাদেরকে কোন দেবদেবীর সাথে মিলিয়ে, তুমি এই নামটা কোথায় পেলে? আব্দুল মুত্তালিব বলছে, আমি জানি, আমার মনে হয়েছে আমার এই নাতি এ হবে প্রশংসিত, অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ আমার এই নাতির প্রশংসার গীত গাইবে। জোরে বলা যাবে? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর নাত গাইতে গিয়ে বলতে বাধ্য হয়েছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কত আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাব খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন খুলিকতা কামা তাশাব। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেয়ে সুন্দর কাউকে আমার চোখ জীবনে দেখিনি, আপনার চেয়ে সুন্দর আমার মন কোনদিন কাউকে ভাবতে পারেনি। আপনি যেন এমন ভাবেই সৃষ্টি হয়েছেন, আপনার মধ্যে কোনো খুঁতি নাই, যেমন চেয়েছিলেন তেমন করে আপনার রব আপনাকে বানিয়েছেন। জোরে বলা যাবে না? বিশ্বনবীর চেহারা দেখে মক্কাবাসী আশ্চর্য হয়ে গেল। মুহাম্মদ, তারা অনেক জ্ঞান রাখতো, সে যুগের বড় বড় কবি ছিল, তারা কোনদিন জানতো না মুহাম্মদ বলে কোন নাম হতে পারে। এটাই ছিল পৃথিবীর মধ্যে প্রথম নাম। বিশ্বনবীর নাম ছিল মুহাম্মদ, আর আল্লাহর দেওয়া একটা নাম ছিল আহমদ। যদি বলা যাবে সুবহানাল্লাহ। আহমদ প্রশংসা করুন আর মুহাম্মদ প্রশংসিত হবে, অর্থাৎ কিছু পেতে গেলে কিছু ত্যাগ করা লাগে, কিছু অর্জন করতে গেলে কিছু কষ্ট করা লাগে। আহমদ এত প্রশংসা রাসূল করবেন, তার মতো প্রশংসা কেউ করতে পারবে না। এত প্রশংসিত তিনি হবেন, তার মতো প্রশংসা দুনিয়ার কেউ পাবে না। জোরে বলা যাবে? এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকেই তিনি তিনজনের দুধ পান করেছেন। এক আবু লাহাবের এক দাসী ছিল সুয়াইবা, তার দুধ পান করেছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া এবং তার আম্মা জানেত, এই তিনজনের দুধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করে বড় হলেন। লম্বা ইতিহাস, আমি ওদিকে না গিয়ে আমি আসতে চাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন। বড় হওয়ার পর বিশ্বনবীর মধ্যে যে সিফাত ছিল, যে সবচেয়ে দামি গুণ ছিল, সেটা ছিল আখলাক, চরিত্র, ক্যারেক্টার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কেউ আঙুল তুলতে পারত না। সুবহানাল্লাহ বলবেন?
রব্বুল আলামিন তার নবীর এই চরিত্র নিয়ে কসম খেয়েছেন 29 পারা 4 পৃষ্ঠা সূরা কলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদ তুমি হলে সুমহান চরিত্রের অধিকারী। এই ব্যাপারে আমি আল্লাহ নিজে কসম খেয়ে তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, জোরে বলা যাবে না। তুমি সুমহান চরিত্রের অধিকারী, আমি আল্লাহ এই ব্যাপারে কসম খেয়ে বলছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 40 বছর পর্যন্ত মানুষকে নামাজের কথা, রোজার কথা, ইবাদতের কথা বলেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত আমার রাসূল তাদের সামনে একটা ক্যারেক্টার তৈরি করেছেন, চরিত্র তৈরি করেছেন। এরপর যখন ওহী এলো, প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই ওহী আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বললেন, এই ওহী আসার পর তুমি আর বসে থাকতে পারবে না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির, ওঠো জাতির মাঝে দ্বীনের দাওয়াত দাও, শরীয়তের কথা বলো, মানুষকে ভয় দেখাও, আমি আল্লাহ আমার তাওহীদের পয়গাম তাদের কাছে পৌঁছে দাও। রাসূল কারীম কি করলেন? বিশ্বনবী সাফা পর্বতে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, আমি রাসূল তোমাদেরকে আহ্বান করে বলে দিই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। ও মানব জাতি, পড়ে নাও, জানান দিয়ে বলে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। এটা জবান দিয়ে বলতে পারলে আর বিশ্বাস করতে পারলে, জীবনটাকে সাজিয়ে তুলতে পারলে, আমি রাসূল কথা দিচ্ছি তোমরা প্রকৃতপক্ষে সফল কাম হয়ে যাবে, জোরে বলা যাবে না। আরব ভাষী আরবি বুঝতেন না? বুঝতেন? কথা বলেন, নিশ্চয়ই বুঝতেন। রাসূল এখানে বললেন ক্বালা ইয়াকুলু থেকে কুলু, বলো। এখন এই ক্বালা মানে শুধু বলা না, মানা। যদি বলা হতো, আমার মনে হয় বিশ্ব নবীকে কোনো যুদ্ধে যেতে হতো না এবং কোন বিরুদ্ধাচরণ রাসূলের বিরুদ্ধে কাফেররা করত না। ওরা জানতো কুলু মানে বলা নয়, এটা শুধু বললেই হয় না, বরং এটা মানতে হয়। বিশ্বনবী যখন বলছেন এটা বলো, বিশ্বনবীর পাহাড়ের পাদদেশে সাফা পর্বতের নিচে গোটা মক্কাবাসী দাঁড়িয়ে আছে। রাসূল কারীম প্রথম তাদেরকে বললেন, ও মক্কাবাসী বলো, আমি মুহাম্মদ যে চূড়ায় দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি যা দেখতে পাচ্ছি তোমরা তো দেখতে পাচ্ছ না, বলে না? বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বলছেন, ও মক্কাবাসী, আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তরে একদল শত্রু দাঁড়িয়ে আছে, তারা তোমাদের উপর আক্রমণ করতে চায়, ও মক্কাবাসী বলো না আমার কথা তোমরা কি বিশ্বাস করে নেবে? সঙ্গে সঙ্গে এক বাক্যে সবাই বলে উঠল, ও মুহাম্মদ তুমি হলে আল আমিন, ও মুহাম্মদ তুমি হলে আস-সাদিক, জীবনে কোনোদিন মিথ্যা বলনি। তুমি যদি বলো পাহাড়ের অপর প্রান্তরে শত্রু দাঁড়িয়ে আছে, আমরা সবাই এক বাক্যে তোমাকে বিশ্বাস করে নেব, জোরে বলা যাবে না। বিশ্বনবী বললেন, শত্রু পারে নয়, শত্রু পাহাড় ডিঙিয়ে তোমাদের মধ্যে প্রবেশ করে গেছে। ওই শত্রুটার নাম হলো রব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ওই শত্রুটা হলো প্রকাশ্য তোমাদের দুশমন, তার নাম হলো শয়তান। ওই শয়তান তোমার রব চিনতে দেয় না, ওই শয়তান তোমার আল্লাহর পথে তোমাদেরকে আসতে দেয় না। তাই শয়তানের কাছ থেকে বাঁচার জন্য আমি নবী তোমাদেরকে ডাক দিচ্ছি, আহ্বান করে বলছি, ওই এক আল্লাহকে মেনে নাও, তোমরা সকলে সফল কাম হয়ে যাবে, জোরে বলা যাবে। বিশ্বনবী যখন এই আহ্বান করলেন, কি হলো দেখেন, ওখানে যারা শ্রোতা তাদের মধ্যে সে যুগের মুস্তান, সে যুগের বিরাট বড় শক্তিশালী, বিরাট দাম্ভিক অহংকারী, নাম তার আবু লাহাব। কি বলছে জানেন? রাসূল কি বলছে? তাব্বান লাকা ইয়া মুহাম্মাদ লিহাযা জামাআতানা, ওরে মুহাম্মদ তোর দিনটা বরবাদ হয়ে যাক, তুই ধ্বংস হয়ে যা, সকাল বেলা তো মানুষকে তুই এই জন্য একত্রিত করলি, এই বলে বিশ্ব নবীকে অভিশাপ দিতে শুরু করল আবু লাহাব। এখন দেখেন, আমরা জানি দুনিয়ায় মুস্তানদের মুস্তানি চলে না, দুনিয়ায় মুস্তানদের মুস্তানি চলে, কিন্তু রব্বুল আলামিনের সামনে কার মুস্তানি চলে? কথা বলে কোন মুহাম্মদকে বলছে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম, অসহায়, দরিদ্র, পরিবার থেকে উঠে আসা এক ব্যক্তি। তবে তার মধ্যে একটা জিনিস ছিল যে গুণটা কারোর মধ্যে নেই, ছিল চরিত্রের বল, জোরে বলা যাবে।
সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাব কি বলছে, ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা, এইজন্য একত্রিত করি। রাসূল কারীম, তার রাসূল কারীমের মনটা ভেঙে গেল। বিশ্বনবীর মন ভাঙলে কষ্ট পায় কে? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ওরে আবু লাহাব, আমার মুহাম্মাদের দিকে আঙুল তুললি, তোর একটা হাত নয় আমি আল্লাহ অভিশাপ নাযিল করে বলে দিলাম, তোর দুইটি হাত ধ্বংস হয়ে যাক। মুহাম্মাদের বিরুদ্ধে কথা বললাম আমি আল্লাহ সহ্য করি না, জোরে বলা যাবে না। তৎক্ষণাৎ আয়াত নাযিল হয়ে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ হুঙ্কার ছুড়ে দিলেন। এখন আমি আবার এখানে ফিরে আসবে, একটু দেখে আসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অশান্ত পৃথিবীতে এসে শান্তির বার্তা নিয়ে কেমন করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব গড়লেন, কি করে মানুষকে শান্তিময় একটা পরিবেশ দিলেন। যে যুগের বার্তা কি ছিল আগেই বলেছি, ধরো মারো কাটো খাও, এই বার্তা ছিল। তাদেরকে রাসূল কারীম এমন করে বানালেন যারা একটা সময় শক্তির বলে অন্যের উপরে জুলুম করাটাই তারা কৃতিত্ব মনে করত। আমার রাসূল তাদেরকে এমন করে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, ইসলাম দিয়ে বাঁধলেন। ছোট্ট একটা ঘটনা বলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এক মেহমান এসেছে। বিশ্বনবী ঘরে গেলেন, স্ত্রীদেরকে বলছেন বাড়িতে কোনো খাবার দাবার আছে? স্ত্রীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই নেই ঘরে। হুজরা থেকে বার হলেন, মসজিদে দাঁড়িয়ে মসজিদে নববীতে বলছেন সাহাবারা, আমার বাড়ি একজন মেহমান এসেছে, কেউ তো আমার বাড়ি নাই, তোমাদের মধ্যে কেউ কি আছো মেহমানটাকে নিয়ে যাবে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ে যাব। আদেও খবর জানে না বাড়ি কিছু রান্না হয়েছে কিনা। আবু তালহা বিশ্বনবীর কথা শুনে হাত তুলে দিলেন, মেহমানটাকে বাড়ি নিয়ে গেলেন। স্ত্রীকে বললেন, মেহমান এসেছে, রাসূলের মেহমান, যা আছে তাই পেশ করে দাও। স্ত্রী বলছে, তুমি তো আনলে, বাড়িতে কিছুই নাই, দুটো বাচ্চা ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে পড়েছে, জ্বালাগুলো পুরো করে এক সব অথবা অল্প কিছু আমি জব এক জায়গায় করে সেগুলো পেশাই করে দুটো রুটি বানিয়েছি। রাতে উঠে বাচ্চা দুটো হয়তো খেতে চাইবে, তাই রুটিগুলো ঢেকে রেখেছি, আমাকে তোমাকে না খেয়ে থাকা লাগবে। ওই সময় আবু তালহা বলছে, আমার স্ত্রী না না, রাসূলের মেহমান না খেয়ে থাকতে পারে না, আমার বাচ্চাগুলো না খেয়ে থাকবে, সমস্যা নাই, তুমি এক কাজ করো, রুটি দুটোই ওই মেহমানের সামনে পেশ করে দাও, যাতে করে মেহমান যেন সারা রাত কোনো না খেয়ে কষ্ট না পায়। স্ত্রী স্বামীর কথা মতো রুটিগুলো প্লেটে রাখলেন। স্বামী আবার এসে বললেন, শোনো না, মেহমানের সঙ্গে তো মেজবানকে বাড়িওয়ালাকে বসা লাগে, আমি হয়তো বসবো আর রুটির ভাগ যদি আমি খাওয়া শুরু করি তার পেটটা ভরবে না, তাই তুমি যখন খাদ্য নিয়ে যাবে আলোটা নিভিয়ে দেবে, বাতিটা নিভিয়ে দেবে, অন্ধকারে মুখে শুধু আওয়াজ করবো, মেহমান মনে করবে আমিও খাচ্ছি, কিন্তু আমি আদৌ তাকে হাত দেব না। মেহমানের সামনে খাদ্য রাখা হলো। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মুখে আওয়াজ করলেন। এভাবেই রাতের ঘটনা সব সমাপ্ত হলো। পরের দিন সকাল বেলায় ফজরের জামাতে মেহমান আবু তালহা পৌঁছালেন। রাসূল কারীম নামাজ সমাপ্ত করে বললেন, আবু তালহা, রাতের ঘটনা তুমি বলবেন, আমি রাসূল তোমাকে শুনিয়ে দেব, জোরে জোরে বলা যাবে না। আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু বলেন কি হয়েছে? বিশ্বনবী বলছেন, তোমার রাতের ওই মেহমানদারি আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে, রব্বুল আলামিন 28 পারা 35 সূরা হাশরের মধ্যে তোমার সম্বন্ধে আয়াত নাযিল করে, তোমাদের সম্বন্ধে আয়াত নাযিল করে বলেছেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা এমন হয়ে গেল, রব্বুল আলামিনের রাসূলকে পেয়ে তাদের জীবন এমন পরিবর্তিত হয়ে গেল, এমন পরিবর্তন জীবনের মধ্যে তারা এনে নিল, নিজের অভাব থাকার পরেও তারা এখন অন্যকে প্রাধান্য দিতে শিখে গেছে, জোরে জোরে বলা যাবে না। বিশ্বনবী রাসূল কারীম ওই অন্ধকার যুগে এসে মানুষকে এমন মহাব্বত দিলেন, এমন প্রেম দিলেন, তাদেরকে এত সুন্দর মানব রূপে গড়ে ফেললেন। এখন সেই রাসূল শুধু ওই সাহাবাদের না, আমাদের কথা বলে, আমাদের কতটা আমাদের না বললে বড় কষ্ট হবে। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে হাদিসে এসেছে, একদা বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, খুব আনন্দ মনে আছেন, বসে আছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত খুশি খুশি আপনি দেখছি, তো আমার জন্য দোয়া করে দেন না, যে আল্লাহ যেন আমার জন্য আপনি একটু দোয়া করে দেন, আমার জন্য আল্লাহ সেই দোয়াটা কবুল করে নি। রাসূল কারীম হাত তুলে বলছেন, ও আল্লাহ,
আমার আয়েশার জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও, ওর আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ সব তুমি maaf করে দাও। আল্লাহ আমার আয়েশাকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। এমন করে অনেকগুলো দোয়া করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াগুলো শোনার পরে রাসূল যখন দোয়া সেরে নিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখ দিয়ে হাসি বার হয়। রাসূল বললেন, আয়েশা বড় হাসি পায়, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করলে তো কবুল হয়ে যায়, তাই বড় আনন্দ পেয়েছি। রাসূল বললেন, আয়েশা তুমি কি জানো তোমার জন্য যে দোয়াটুকু করলাম এই দোয়াটা আমার গোটা উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজে করে থাকি। জোরে বলা যাবে না? আমার উম্মতের জন্য আমি রাসূল এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য করে থাকি। ওই রাসূল আমাদের জন্য তখন দোয়া করে গেছে। আর আজ দুর্ভাগ্য আমরা যদি এটা একটু বোঝার চেষ্টা করি, ধরে নেন ক্ষণেকের জন্য বসিরহাটে কোন আমেরিকার ডাক্তার এসেছে, খুব দামি একটা ডাক্তার, চতুর্দিকে পাবলিসিটি হচ্ছে, বছরে একবার করে আসবে, যার যেমন রোগ আছে সেখানে গিয়ে বললে সে সেইভাবে সুন্দর করে তাকে ঔষধ দেবে। এখন চতুর্দিকে পাবলিসিটির আওয়াজ শুনে আমি আপনি ধরে নেন গেছি, যাওয়ার পরে বিরাট লাইন, অত দূর থেকে এত বড় একজন ডাক্তার এসেছে। এখন যাওয়ার পরে নিজের পালা যখন এসেছে ডাক্তারের কাছে গিয়ে রোগ বলা হলো, দামি প্রেসক্রিপশন ডাক্তার বানিয়ে দিলেন। এখন ওই প্রেসক্রিপশনটা আমি যদি বাড়িতে এনে প্রতিদিন একবার করে চুমা দেই আর বালিশের তলায় রেখে দিই, রোগ তো ভালো হয়ে যাবে, হবে না? হবে না? দামি ডাক্তার প্রেসক্রিপশন বানিয়ে দিয়েছে, প্রতিদিন আনন্দ করবার বলবো। অনেক মানুষ লাইনে ছিল, সবাই দেখাতে পারেনি, আমি দেখাতে পেরেছি। আর সুতরাং তার হাতের লেখা তো সুন্দর, চুমা খাও বালিশের তলায় রাখবো, ভালো হবে? ভালো হবে? নিশ্চয়ই হবে না। আমরা সবাই বুঝি রবিউল আউয়াল মাস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের আগমনের মাস। সুবহানাল্লাহ বলুন। তাহলে বিশ্বনবী সেই মাসে আসার পরে বাতিল থরথর করে কাঁপছে, দেবদেবীর মাথা গুড়িয়ে যাচ্ছে, পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টা গম্বুজ ঝরে যাচ্ছে। তাহলে বিশ্বনবীর আবির্ভাব, ধরে নেন বিশ্বনবী পৃথিবীর একজন সেরা ডাক্তার, তিনি ধরার মুখে এসেছেন। আসার পরে তিনি আমাদেরকে তার উম্মাত বলে কবুল করেছেন। যে বলা যাবে? এত বান্দার মাঝে তিনি আমাদেরকে তার উম্মাত বলে কবুল করাটা, তাহলে আমরা লাইনে জায়গা পেয়ে গেলাম। বিশ্বনবী তার মুখনিসৃত কোরআন এবং হাদিসের প্রেসক্রিপশন আমাদের হাতে দিয়ে গেলেন। এখন আমরা সেই প্রেসক্রিপশন নিয়ে করি কি? রবিউল আউয়াল মানে একটা জলসা জাহক করে দিতে হবে, ছোট হোক বড় হোক, দিয়ে একটু তাবারুক খেয়ে চুমাচাটি করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার সালাম কিয়াম, এই ব্যাস একদিন পালন করলে তো রোগ সব ভালো হয়ে যাবে। কথা বলে সম্ভব? তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন যেমন চুমা খেয়ে তুলে রাখলে কোনো কাজ হয় না, বিশ্বনবী এই মাসে এসেছেন বলে বিরাট নারায়ে তাকবীর, বিরাট জলসা, বিরাট তাবারুক বিতরণ করে ওই চুমা খেয়ে ইয়া নবী ইয়া রাসূল বলে দরুদ সালাম পড়ে বিরাট কান্নাকাটি করে একদিন চুমা খেয়ে কোনো লাভ হবে না। তার রেখে যাওয়া এই প্রেসক্রিপশন আমাদের জীবনে বাস্তবায়ন করা লাগবে। আমি জানি না আমার পূর্বের আলেমে দ্বীন আপনাদের মাঝে কি আলোচনা করছিলেন, শেষে শুনছিলাম এই কথাটাই তিনি বললেন যে জীবনে আমাদের ভালো কাজগুলো বাস্তবায়ন করা লাগবে। আমরা কি করে এই প্রেসক্রিপশন তুলে রাখার নাম নবী দিবস নয়। আমার সমাজে নবী দিবস আমরা মনে করি রাসূলের আবির্ভাব নিয়ে আমরা একটা জলসা দিলেই নবী দিবস পালন হয়ে গেল। মুমিনদের প্রতিদিন নবী দিবস। যদি বলবেন কোরআন থেকে প্রমাণ দেন রব্বুল আলামিন পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলে, ও দুনিয়ার মানব কান খুলে শুনেন আমার নবী, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী জানো তোমাদের জীবনের চেয়ে তোমাদের কাছে বেশি প্রিয় হয়। যতদিন না পর্যন্ত আমার নবী তোমাদের কাছে তোমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় না হবে ততদিন তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলা যাবে না? জীবনের চেয়ে বেশি প্রিয় বানানো লাগবে। একটা মানুষ হাত তুলে বলেন আগামী কাল আমি যে কাজই করি আমার জীবনটাকে বাড়ি রেখে আমি কাজ যেতে পারবো? সম্ভব? জীবন রেখে কোনো কাজে যাওয়া যায়? তাহলে জীবন রেখে যদি কোনো কাজে না যাওয়া যায়, রাসূল রেখে কোনো মুমিন দুনিয়ার বুকে বিচরণ করতে পারে না। জোরে বলা যাবে? জীবনের চেয়ে আমার নবী।
জীবনের চেয়ে আমার রাসূলের মূল্য বেশি। জীবন যদি আলাদা করে দুনিয়ায় কোন জায়গায় পৌঁছানো না যায়, একটা দিন পালন করার নাম নবী দিবস না। প্রত্যেকটা মুমিনের প্রতিটা মুহূর্ত আমার রাসূলের জীবন আদর্শই ভরপুর। একটু জোরে বলা যায়। কাফের বেদিন মুনাফিকেরা সাহাবাদেরকে ঠাট্টা করতে আর বলতো, তোমরা বলো তোমাদের নবী ইন্টারন্যাশনাল নবী। হ্যাঁ, আমাদের নবী ইন্টারন্যাশনাল নবী। আমার আল্লাহ তার রাসূলকে বলেছেন, বলে দাও ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও পৃথিবীর মানব মণ্ডলী, আমি রাসূল নির্দিষ্ট কোন কওমের প্রতি নয়, নির্দিষ্ট কোন জাতির জন্য নয়, আমি রাসূল গোটা পৃথিবীর মানব জাতির রাসূল হয়ে ধরার বুকে সিজরে বলা যাবে না। সুতরাং কাফেররা টিটকিরি কাটতো, তোমাদের নবী ইন্টারন্যাশনাল, অথচ মাঝে মাঝে তোমাদের মজলিসে আমরা বসি না, তবে মাঝে মাঝে তোমাদের মজলিসের পাশ দিয়ে যাই, দেখি তোমাদের মুহাম্মদ তোমাদের ওযু করা শেখায়, তোমাদের বাথরুমে যাওয়ার দোয়া শেখায়, বাথরুম থেকে বার হবে কিভাবে সেটা শেখায়, ইস্তেঞ্জা করবে তিনটা ঢিল নেবে না একটা নেবে তাও শেখায়। এই ছোট ছোট বিষয়গুলো তোমাদের নবী শেখায়। সাহাবারা বলতেন, আরে বিয়াদব, আমার রাসূল সম্মান তুমি জানো? তুমি যদি জানো তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। আমার রাসূল ইন্টারন্যাশনাল নবী বলেই তো ঘুম থেকে ঘুমানো পর্যন্ত একটা বান্দার যত কর্মকাণ্ড আছে আমার রাসূল সব শিখিয়ে গেছেন। একটু জোরে বলা যাবে। আমরা একদিন নবী দিবস দিয়ে তো রাসূলের গোটা জীবনই জানতে পারব। আমি তাই সংক্ষেপে কয়েকটি টার্গেট দেব। কিছু না করার চেয়ে কিছু করা ভালো না, কিছু না করার চেয়ে কিছু করা ভালো। কি করব আমরা? নবী দিবস যেটা দিচ্ছেন এটাকে এই ছোটখাটোই থাক, এটাকে বিরাট রং তামাশা করে বিরাট বড় করার চেষ্টা করেন। এটা আপনাদের জানি না প্রথম বছর না দ্বিতীয় বছর তাও জানি, তবে হয় এইভাবে তক্তপোষ দিয়ে আর এই টেলিফোন কি বলে মালা দিয়ে উঁচু করেই শুরু হয়, কিন্তু ফিতনা আস্তে আস্তে লাইটিং মাইকিং তাবারু আর একের পর এক দামি দামি বক্তা আনতে আনতে উদ্দেশ্য হারা হয়ে তখন আসল টার্গেট থাকে বাজেট, 1 লাখ টাকা বাজেট, 1.5 লাখ টাকা বাজেট। এতে করে কি হয়, জাতির শিখে মূল্য হয় না, বরং ওতে ক্ষতির দিকগুলো ভেসে আসে। ছোটখাটো হোক করবেন কি? বিশ্বনবীর আবির্ভাবের মাসে করণীয়, আমি সেই করণীয়ের দিকে ইশারা করতে চাইছি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর এক প্রিয় সাহাবা, তবে তিনি ইহুদি পণ্ডিত ছিলেন এক সময়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, মদিনার চতুর্দিকে আওয়াজ চলে গেল, মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসছেন। আমিও খবরটা শোনার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার অপেক্ষায় থাকলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় এলেন, আমি ইহুদি, তওরাতের বিরাট জ্ঞান আমার মধ্যে আছে, ইনজিলের বিরাট জ্ঞান আমার মধ্যে আছে। এখন সব মানুষ বসে আছে, আমি সেখানে গিয়ে বসলাম। বসার পরে প্রথম যে কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে শুনলাম, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, তোমাদের প্রথম দায়িত্ব আমি রাসূল তোমাদেরকে দিলাম, আতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে অভাবীদেরকে তোমরা খাদ্য খাওয়াও। জোরে বলা যাবে না। প্রথম দায়িত্ব রাসূল দিচ্ছেন, কি করো? আতঈমুত তাআম, অভাবীদের খাদ্য খাওয়াও। নাম্বার 2 রাসূল বললেন, আফশুস সালাম, সালামকে আম করে দাও। সালাম জানো, তুমি যাকে চিনবে তাকে দেখে দেখে দেবে না, তুমি সালাম দেবে যাকে তুমি চেনো তাকেও দেবে, যাকে তুমি চেনো না তাকেও তুমি সালাম দেবে। সালামটা আম করে দাও। নাম্বার 3 রাসূল বললেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে রাখবে, আত্মীয়তার বন্ধন কোনদিনের তরে ছিন্ন করবে না। নাম্বার 4 রাসূল বললেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে উঠে রবের সাথে একটু কথা বলে নেবে, নামাজ আদায় করবে, তাহাজ্জুদ পড়বে। যখন মানুষ ঘুমিয়ে থাকবে ওই সময় একটু নামাজ পড়ে নেবে। আমি রাসূল কথা দিচ্ছি, তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতে শান্তির সাথে পৌঁছে যাবে। তোমার জান্নাতে যাওয়ার রাস্তা কেউ আটকাতে পারবে না। জোরে বলা যাবে না। এই বাপজি আমার চারটি আদেশ রাসূল কারীম দিলেন মদিনায় এসে। প্রথম আদেশ, নাম্বার 1, আতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খেতে দাও। আমরা জানি এই নবী দিবস, এই জলসাগুলো, জানি না আমার কথাটা আপনারা কিভাবে নেবেন, কেন আমার বয়স বেশি না, অনেকের কাছে আমি নাতির তুল্য,
ছেলের তুলে আর আমার নওজোয়ান বন্ধুদের কাছে ভাই বা বন্ধু ভেবে নিতে পারে। আদেশ তাদের করতে হয় যারা বয়সে ছোট হয়, আদেশ করার মতো আমার সেই বয়স হয়নি, তবে সুপরামর্শ কোরআন ও হাদিসের আলো। আমরা সমাজে এই যে সমস্ত বিরাট বড় বড় জলসাগুলো, বিরাট বড় বড় নবী দিবস আসেন না, আমরা ওই বাজেটটা একটু কমই বুকে হাত দিয়ে বলে চারটে বক্তা বললে সত্যি কি চারটে বক্তার আলোচনা আমার সমাজ শোনে? আমার জানা নেই। ও নাম কেউ আসতে বলা হয়, ওটা একটা কম্পিটিশন, ওরা তিনটে বলেছে আমরা চারটে বলবো, ওরা লাইটিং এতটা করেছে আমরা এতটা করব, শুধুমাত্র একটা হিংসা এবং একে অপরের সঙ্গে কম্পিটিশন ছাড়া কিছু না। আসেন না এই কম্পিটিশন বাদ দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কম্পিটিশন দিয়ে গেছেন সেটা কোন? আতঈমুত তুআম, অভাবীদের খেতে দাও। আমরা কি পারি না? এখানে একটা মক্তব চলছে, শুনে ভালো লাগে। এই যে মক্তব যারা এই কমিটির আছে টার্গেট নেয় যে নবী দিবসের এই মাসে 4টি সপ্তাহ আসবে, আমরা 4টি সপ্তাহে আমার এলাকার যারা অভাবী আছে, যাদের দুবেলা উনান জ্বলে না, হিন্দু মুসলিম না দেখে ভেদাভেদ না রাসূল কারীম বলেছেন অভাবীদের খেতে দাও। ঘোষণা দিয়ে দেন যে আমরা রাসূল কারীমের আবির্ভাবের মাস, তাই আমরা আনন্দে রাসূল কারীমের সুন্নাতের উপরে আমল করার জন্য অভাবীদের খেতে দিচ্ছি। যে টাকাটা ওই লাইটিং মাইকিং এ বিরাট রং তামাশায় নষ্ট হয়, ওইটা রং তামাশায় নষ্ট না করে অভাবীদের খেতে দেয়। নাম্বার 2, আফসুস সালাম, সালাম আম করা হোক, ছোট বড় সবাই সালাম দেয়। দুর্ভাগ্য আমরা সালাম কাদের দেই? হুজুরদের, পীর সাহেবদের দেই। বিরাট পীর সাহেব যাচ্ছে, ইমাম সাহেব যাচ্ছেন, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, কাকে সালাম দিচ্ছে? আলহামদুলিল্লাহ আলেমে দিন, তারও রহমতের দরকার, তাকে দিয়েছেন ভালো, কিন্তু রহমত ওইখানে বেশি দরকার। আপনার পরিবার সকালবেলা ঘুম থেকে উঠে স্ত্রীকে সালাম দিয়েছেন জীবনে? নিজের বাপটাকে সালাম দিয়েছেন কোনদিন? নিজের সন্তানদেরকে সালাম দিয়েছেন কোনদিন? এই সালাম আম করতে হবে, ঘর থেকে বার হওয়ার সময় সালাম দিয়ে বার হওয়ার কোন নিশ্চয়তা নেই যে আপনি ঘর থেকে বার হয়েছেন, রাস্তায় বার হওয়ার পরে আবার নিশ্চিন্তে আপনি বাড়ি ফিরবেন, কোনো গ্যারান্টি নাই। দুর্ঘটনায় জড়িয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, জীবন পাখি বেরিয়ে যেতে পারে। আপনার শেষ বাক্য কি বলে গেলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবীর মুখের সিরত মধুর বাণী, আমার পরিবারের সদস্যরা তোমার উপরে আল্লাহর রহমত, আল্লাহর শান্তি, আল্লাহর বরকত নাযিল হোক। তারাও সারামাত্রই বলে উঠলো আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যে কাজে যাচ্ছ যাও, তোমার উপরে আমার আল্লাহর রহমত, শান্তি, বরকত নাযিল হতে থাক। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সালাম ছোট বড় নারী পুরুষ সবাই সালাম, সালামের রেওয়াজ। নাম্বার 3 বিশ্বনবী কি বললেন? ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করো না, মজবুত করো। দুর্ভাগ্য আমাদের মসজিদের মেম্বারগুলো কি হয়ে গেছে? মেম্বারগুলো হয়ে গেছে বারোচাঁদের ফজিলাতের মেম্বার। ওখানে মুহররমের ফজিলাত, সফরের ফজিলাত, রবিউল আউয়ালের ফজিলাত, ইল্লা মাশাআল্লাহ যোগ্য আলেম যদি কোনো জায়গায় থাকেন সেখানে হয়তো কিছু দিনের কথা শোনা যায়, অন্যথায় ফজিলাত শুনতে শুনতে আমাদের জুমাগুলো পার হয়ে যায়। ওই মেম্বার জাতি সঠিক করার, জাতিকে সঠিক পথে আনার মেম্বার। ওই মেম্বার থেকেই জাতি শোধরাবে, ওই মেম্বার থেকে গ্রাম শোধরাবে, ওই মেম্বার থেকেই জাতির মধ্যে কল্যাণের বার্তা যাবে। ওই মেম্বার থেকে ইমাম সাহেব ওয়াসিলুল আরহাম, অর্থাৎ আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে। বুখারী শরীফের সহিহ হাদিস, আমরা জানি পুল সিরাত সম্বন্ধে আমরা শুনেছি। পুল সিরাত, এটা অনেকে ফুল সিরাত বলে না, পুল সিরাত, অর্থাৎ ব্রিজ, সিরাত রাস্তা। ওই রাস্তা দিয়ে প্রত্যেকটা নবী, রাসূল, আম্বিয়া, সুফি, দরবেশ সকলকে পার হতে হবে, তবে গতি আলাদা হবে। নবী রাসূলুল্লাহ বিদ্যুতের গতিতে যাবেন, ঝড়ের গতিতে যাবেন, দৌড়ে দৌড়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি লম্বা হাদিস। এখন ওই যে পুল সিরাত পার হওয়ার আগে বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন পুল সিরাতের দুই কিনারে আল্লাহ দুটো জিনিসকে দাঁড় করিয়ে দেবেন। এক সাইডে দাঁড়িয়ে থাকবে আমানত, অপর সাইডে দাঁড়িয়ে থাকবে সিলাতুল আরহাম, আত্মীয়তার বন্ধন। এই দুটো দাঁড়িয়ে থাকবে। দুনিয়া যদি কেউ খিয়ানত করে, আমানত
তার গলার কলারটা ধরে তৎক্ষণাৎ তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। দুনিয়ায় কেউ যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, ওই আত্মীয়তার বন্ধন তাকে ধরে তৎক্ষণাৎ জাহান্নামে ছুড়ে ফেলে দেবে। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যায়। আমার সমাজে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় কি ভাই? ছিন্ন হয় এভাবে, বোনটাকে বিয়ে দেওয়া হয়েছে, পরের বাড়ি চলে গেছে। এখন চলে যাওয়ার পরে ও হয়তো মাসে বছরে আপনার বাড়িতে ৫-৭ বার আসে। এখন আব্বা চলে গেছেন, আম্মা চলে গেছেন, আপনারও ছেলে মেয়ে আছে, ওরও ছেলে মেয়ে আছে, মাঝে মাঝে আসে। আপনি তালার উপরে তালা মারছেন, কিন্তু আপনার বোনটা বড় অভাবী। আপনার আব্বা রেখে যাওয়া সম্পদ আপনি ভোগ করছেন, অথচ বোনটাকে দেওয়ার কথা বললে আপনি বলেন আমি দেব না, বলছি দিয়ে যাব। উমরা করছেন, হজ করছেন, সব করছেন, বোনটার হক দিচ্ছেন। জানেন বোনের হক কবে নির্ধারণ হয়েছিল? রব্বুল আলামিন পারা নম্বর ৪ পৃষ্ঠা নম্বর ১৭ সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালির রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। নিকটাত্মীয় আম্মা আব্বা যদি তাদের কেউ মারা যায়, তৎক্ষণাৎ সমস্ত নারী পুরুষ, ছেলে হোক মেয়ে হোক, ওয়ারিস হিসাবে সেই মালের মধ্যে তার নিজের অংশীদার প্রমাণিত হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যেদিন মারা যাবে সেদিনেই। এখন লিজ নিলে, অন্যের কাছ থেকে লিজ নিলে, লিজ বাবদ তাকে পয়সা দেয়। বাপ মা মারা গেছে, তাদের সম্পত্তি ভোগ করছি, বোনের হক ভোগ করছি, তো আমরা কি করি? বোনের ওই লিজ হিসাবে ঈদের সময় দুটো কাপড় দিই, বোনাই আসলে একটু বসে দই মিষ্টি এনে আমরা লিজ দিই। বোন যদি কোনোদিন তার ভাগটা নিয়ে যায়, বোনের সাথে সম্পর্ক কি ব্যাপার? তুই তো তোর ভাগ নিয়ে গেছিস, আসবি কার বাড়ি? ভাগ নিয়ে যদি সে আসতে না পারে তাহলে কিসের আত্মীয়টা? কিসের রক্তের যে সম্পর্ক কোথায় গেল? বিয়ের দিনেই যেদিন খুতবা পাঠ করা হয়েছিল, বাঙালি জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য, যেটা ইসলাম বলে সেটা আমরা করি কম। আমরা করি কোনগুলো যেগুলো ইসলাম বলি। বিয়ের দিনে বরণ করানো হয়, ভাবিরা মিলে দেওরকে গোসল দেয়, কাদামাটি হয়। কোন বুখারীতে, কোন মুসলিমে, কোন কোরআনের পৃষ্ঠায় আছে আমার জানা নেই। শরীয়ত যা বলেনি তাই হয়, কিন্তু সারা জীবন জানি ইমাম সাহেব এসে খুতবা পাঠ করে বিয়ের আগে, ওই খুতবার আয়াতের মধ্যে কি অর্থগুলো আছে আমার জাতি কোনোদিন শোনার চেষ্টা করে। হাদিসগুলো বলে কেন বলে, অর্থটা কি কোনোদিন আমার জাতি শোনার চেষ্টা করে। বিয়েটা এখন কেনা বেচার মতো হয়েছে। এই মনে হলো বিয়ে করলে এই মনে তালাক দিয়ে না, আত্মীয়তার বন্ধনের কথাই বিয়ের খুতবাতেই আছে। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, অবশ্যই আল্লাহকে ভয় করো। এই আত্মীয়তার বন্ধন যে আল্লাহ তোমাদের মধ্যে জুড়ে দিয়েছেন, এটা কোনোদিন যেন ছিন্ন করতে যেও না। যদি বলা যায়